এসে গেছি। আমার তো স্নান ঠাকুর সব দেওয়া কমপ্লিট, মাও স্নান করে আসলো। এবার আমি সকালবেলা কিছু খাইনি, মাও খাইনি, তো খিদে পেয়ে গেছে, খেয়েই নি। আমরা খেলে ডোডোকে তারপরে খাইয়ে দেবো, কারণ 2টোর দিকে বেরোতে হবে। কেন কি সব বলবো একটু পরে। মা ভাত বাড়ো। আজকে কি তরকারি জানিই তো না, জানিই তো না। আজকে একটু হালকা সিম আলুর তরকারি আর ডাল। দুদিন একটু রিচ খাওয়া হয়ে গেছে, কালকে ডিমের ঝোল। ওটা রিচ বলে না, আম্বা দাম্বা বেশি হয়ে গেছে। তো রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। নর্মাল কাজল, আইলাইনার, লিপস্টিক যেটা আমি পরে নিয়েছি। ড্রেস এইটা পরেছি, চুড়িদার, ফ্রক চুড়িদারটা। আর মা এখন হচ্ছে রেডি। আমরা যাচ্ছি মারাকপুরে। আমার একটা বুকিং আছে, ব্রাইড, মুসলিম ব্রাইড। তো আজকে আমি ফার্স্ট টাইম আমার স্টুডিওতে না, আমি ব্রাইডের বাড়ি গিয়ে ব্রাইডকে সাজাচ্ছি। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যে আমার এই ফার্স্ট এক্সপিরিয়েন্সটা কেমন হলো। তো মা এখন রেডি হচ্ছে, এই যে ড্রেস, মা ওই পিঙ্ক চুড়িদারটা পরেছে আর আমি এটা। হ্যাঁ, মার ফোনটা চার্জে দেওয়া, মার ফোনটাও নেব। ব্যাগ তো কালকে রাতে আমি রেডি করে রেখেছিলাম, কারণ সকালবেলা রেডি করার মতন সময় হবে না। ডোরো থাকে, ডোরোর খাওয়ানো দাওয়ানো থাকে, ওকে খাওয়ানো হয়ে গেছে। ও এখন ওই যে বুঝতে পেরেছে যে আমরা বেরোবো, সকাল থেকেই বুঝতে পেরেছে যে কিছু একটা তো ব্যাপার আছে। দিদি যে সকাল সকাল স্নান করে ফেললো, ঠাকুর দিয়ে ফেললো, ব্যাপারটা কি একটু তো বুঝতে পেরেছে। তুমি কি বুঝতে পেরেছ? এখন খুব টেনশনে আছে, কিভাবে যে দিদি চলে যাবে, দিদি মা সব দেখতে হবে এখন। ও তো ঘরেই থাকবে, বাপি তো দোকানেই আছে, বাপি ওকে দেখবে, তো অসুবিধা হবে না। আর আমাদের বেশিক্ষণ লাগবে না, 2টোর টাইম দিয়েছে আমাকে ব্রাইড, তো 2টোর মধ্যে ওখানে পৌঁছে যাবো। মারাকপুর তো আমাদের এইখানেই, টোটো করে গেলেই পৌঁছে যাবো। একটুখানি ভিতরে বললো বাড়িটা, তো সবই দেখাবো তোমাদেরকে, দেখতে থাকো। পলি আমার আগুনের গুলি চুপচাপ এখানে বসে পড়েছে, মন খারাপ হয়ে যাবে। কি হয়েছে ও মা, তুমি ঘুনো ঘুনো করবা, আমরা টুক করে যাব, টুক করে আসবো। মনে হচ্ছে আস্তে আস্তে সন্ধ্যে 7টা বাজতে পারে, জানি না কতক্ষণ লাগবে। কারণ দেখো ব্রাইডের ব্যাপার, ব্রাইডটা আবার যদি সময় না বসে তখন তো আবার চাপ হয়ে যায়, তারপরে গুছিয়ে সব জিনিসগুলো নিয়ে আসা ঠিকঠাক করে, তো একটু তো সময় লাগবে। বেশিক্ষণ 6টাও হতে পারে, তাড়াতাড়িও হয়ে যেতে পারে। তুই দুষ্টুমি করবে না, গুনু গুনু করবে, আমরা যাবো আর আসবো। হ্যাঁ শোনা বাবা না, ওই দেখ কাক এসছে। এ কাক, কাক রে, কাক 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 রে, এ কাক কাক রে, এ কাক কাক রে। আচ্ছা এখানে রেডি, তো বাপি এখন টোটো দাঁড় করাচ্ছে, তারপরে আমরা টোটো করে যাব ক্লায়েন্টের বাড়ি। মারাকপুরেই, একটুখানি ভিতরে, বেশি ভিতরেও না, তোমরা দেখতে পারবে, হালকা আমি দেখিয়েছি প্যান্ডেল। তো এভাবেই আমরা গেলাম, গিয়ে দেখি 2টোর সময় টাইম ছিল, আমরা 2:45-এর মধ্যে ঢুকে গেছি ওখানে, কিন্তু ব্রাইডের শাড়ি আসেনি, তো সেই জন্য একটু প্রবলেম হয়ে গেল। তো বললো যে সব বিয়ে টিয়ে হয়ে যাওয়ার পর ওদের মেকআপ স্টার্ট হবে। তো বললাম ওকে, আর কি করা যাবে, কিছু করার নেই, শাড়ি আসেনি তো মেকআপ তো স্টার্ট করা যাবে না। তো এখানে বরযাত্রী এসে গেছে, সব কী সব রিচুয়াল হচ্ছে, তো এইগুলোই দেখছিলাম। আর ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, ওদের সাথে ও মানে কী করছে এরা, খুবই মানে ভালো লাগলো, নতুন একটা এক্সপিরিয়েন্স হলো, এইসব দেখলে ভালো লাগলো দেখে। দেখো এখানে কী সব মজা করছে ওরা, দরজা ধরে আছে সব বোনেরা শালিরা, হেভি মজা হচ্ছিলো, কিউট সব কিছু। আমি কখনো ওদের বিয়ে দেখিনি, তো ফার্স্ট টাইম দেখলাম।
ভালো লাগলো। তারপরে যে কারেন্ট চলে যাওয়া, এরপরই কারেন্টটা চলে গেছিলো যখন আমি স্টার্ট করেছি সবে মেকআপ। কিন্তু ওদের অনেক হেল্পও হয়েছে, ওরা অনেক চেষ্টা করছিল লাইটের ব্যবস্থা করতে, কিন্তু হয়নি। তারপর এই ফোনের লাইটেই যা হলো, তো অসুবিধা হয়নি। যখন চুলটা করতে যাবো, হেয়ার স্টাইলটা কি ভালো লেগেছে বলো, লেগেছে? তোমাদের লেগেছে ভালো? যার রেট সে ভালো লেগেছে? কই জুতো পরছো, হাসি নেই মুখে, অনেক তাড়াহুড়োতে করলাম। কারেন্ট নেই, এই নেই, ভালো লাগছে করতে হবে। তখনই কারেন্টটা চলে এসেছিলো, তাই একটু অসুবিধা কম হয়েছে। কিন্তু তারপরে শুরু হলো তাড়াহুড়ো, কারণ শীতের সময় তোমরা জানো রাস্তাঘাটের অবস্থা এই সময় অন্ধকারে তো যাওয়া একটু প্রবলেম হয়। সেই জন্য বরযাত্রীরা সবাই একটু বলছিল যে তাড়াতাড়ি হলে একটু ভালো হয়, কারণ ওরা তাড়াতাড়ি বেরোবে বউকে নিয়ে, মানে আমার ব্রাইডকে নিয়ে। তো সেই জন্য একটুখানি তাড়াহুড়ো হচ্ছিলো, কিন্তু চলো কোনো প্রবলেম নেই। সবাই খুবই হেল্প করেছে, সবার মানে কি বলবো, ওরা ওদের ব্যবহারও খুবই ভালো। বিশেষ করে আমার ব্রাইড খুবই শান্তশিষ্ট, একদম হাসে না, বলছি একটু হাসো হাসো তখন গিয়ে হাসছে, খুব কিউটও। তো নতুন একটা এক্সপিরিয়েন্স হলো, ভালো লাগলো। তারপরে আমরা বাড়ি চলে গেলাম, গিয়ে দেখি আমাদের ডোডোসোনা আমাদের জন্য কত অপেক্ষা করছে, আমাদের দেখে লাফান ঝাপান ওখানেই ঘুমাচ্ছিল। ওই দেখো বালিশ টালিশ হয়ে গেছিলো, আর বাপি ওই সুন্দর করে ওই লেপ টাইপের ওই করে দিয়েছে, তো খুব মজা পাচ্ছিল, আর ওখানে ঘুমিয়েও পড়েছে। আর বাপির সাথে একটু খুনসুটি হয়েছিল। তারপরে কিছুক্ষণ পর 8টার আগেই ওই ভাবো 7টার সময় মার ছোট পিসি আর মার ভাই পাশে বসো, হ্যাঁ বসে বসে কথা বলো, ছেলে ছোট ছেলে এসেছিল, মানে আমার নানু মামা আর আমার ছোট পিসি দিদা এসেছিল, আর ওদেরকে দেখে খুব খুশি। তারপরে মামাই বলল ছেড়ে দে আসুক, তাই আমি সাহসটা পেলাম, নাহলে আমি বেশি ছাড়ি না সবাই আসলে, অনেকে সবাই পারে না, ভয় পায়। এবার ও খুব শান্ত, অন্য অন্য ডগিদের মতো না যে লাফান ঝাপান করে বা কিছু। প্রথম দিকে একটু করে, তারপরে যদি ওকে মানে কাছে আদর করা হয় তাহলে ও একদম শান্ত হয়ে যায়। প্রথম দিকে একটু বলে যে আদর করো আদর করো, দুজনকেই বলছে, মানে কেউ ছাড়াছাড়ি নেই। একজনের কাছে আছে, প্রথমে মামার কাছে গেল, গিয়ে আদর খেলো, তারপরে শান্ত হলো, তারপরে পিসি দিদার কাছে গেল, যে না দুজনকেই দরকার, দুজনের মন খারাপ হয়ে যাবে যে দুজনের আদর হয়নি। তারপর দেখো কি করছে, মানে একটা সময় যায়নি, মা ওদের সাথে গল্প করছে সবার সাথে, আর ও চুপচাপ আদর খেয়ে যাচ্ছে, সে আর হচ্ছে না। দেখো দেখো আদর খাচ্ছে, তাকাচ্ছে, দিদি দেখেছিস আমি আদর খাচ্ছি। আর সব থেকে বড় কথা, ওই পিসি দিদার কোলেই ও বেচারা ঘুমিয়ে পড়েছে। ব্যাপারটা হচ্ছে দুবেলা একটু ঠিক করে ঘুমায়নি, অবশ্যই আমরা ছিলাম না তাই। তো পিসি দিদা এত সুন্দর আদর করেছে, ও আর পারেনি থাকতে, ও ঘুমিয়ে পড়েছে ওখানে। তো খুব ভালো লাগলো যে ও খুব শান্তশিষ্ট, ভয় পায় না অনেকেই, কিন্তু তাও ভয় লাগে যে যদি সবাই ভয় পায়, অত লাফায় না বলেই অসুবিধাটা হয় না খুব একটা। আদর করব, এখন আদর করতে হবে। মাথার মধ্যে চুপচুপে তেল দেওয়া, তাই একটু কেমন লাগছে চুলটা, কারণ শীত আসলেই আমার ড্যান্ড্রফ হয়, আর প্রচণ্ড ফ্যাকাশ, মানে ফেসো ফেসো টাইপ চুল হয়ে যায়, কেমন একটা হয়ে যায়, শ্যাম্পু করে চুল রাখাই যায় না, এতটাই কেমন টাইপ হয়ে যায়। শীতকালে যে অনেকেরই এরম হয় যে ড্যান্ড্রফ হয়, এই জন্য সবসময় শ্যাম্পু করতে হয়। শীতকালে শ্যাম্পু করা কিন্তু করতেই হয়, আমার যেমন প্রবলেম, অনেকেরই এরম প্রবলেম, তো তাদের তো করতেই হয় শ্যাম্পু বারবার। আর এই ঠান্ডায়, যাদের ঠান্ডা একটু বেশি লাগে, যে বিশেষ করে আমার, শুয়ে পড়েছে। তো ক্যামেরার সামনে আসা হচ্ছে ঘটনাটা পুরোটা বলা, খারাপ ভালো সব মিশিয়েই থাকে। আমার এরম এক্সপিরিয়েন্সটা হলো, এটা আমার দরকার ছিল, যে কেমন কি হয় সেটা আমি শিখলাম, বুঝলাম, সবার মাঝে আমি গেলাম, এটাও একটা খুব দারুণ এক্সপিরিয়েন্স।
হ্যাঁ, একটু একটু প্রবলেম হয়েছে, লাইট চলে যাওয়া বা ঘরটা ফাঁকা না করে থাকা বা ব্রাইডের যে বাড়ির লোক সবাই, আমি বলেছিলাম 3 ঘন্টা সময় আমাকে হাতে দিতেই হবে, যখন বুকিং করেছিল তখনও আমি বলেই দিয়েছিলাম, কিন্তু তা সত্ত্বেও একটু তাড়াহুড়ো করতে বলা, একটু না অনেকটাই। ঠিক আছে, সবার তো আর সমান হয় না। লাইট চলে গেছিল, কিন্তু সেই লাইট চলে যাওয়াতেও যে শুধু এমন নয় যে প্রবলেম হয়েছে, তার কোনো হেল্প করার কেউ লোক ছিল না, ছিল। ওরা ওখানে সবাই খুবই ভালো, সবাই এমনি আমাদেরকে চেনে, বিশেষ করে আমার মাকে, কারণ আমার মার পার্লার আছে, সাথী বিউটি পার্লার, সবাই জানে। আমার মাকে তো সবাই চেনে। এবার আমি সেই জন্য আমার সাথেও খুবই ফ্রেন্ডলি সবাই, বেশিরভাগ ওখানে অনেকেই দেখি মারই কাস্টমার আছে, তো মার সাথেই গল্প করছে, তাতে বুঝতে পেরেছি যে সবাই আমাদের চেনে। আর এখানেই মারাকপুরে তো অবশ্যই আমাদের বেশিরভাগই চেনে, আমাকে, আমার মা বাবাকে, বিশেষ করে আমার মা বাবাকে চেনে, সেই থ্রুতে আমাকে চেনে। তো ওখানে গিয়ে ব্যবহার ওদের অত্যাধিক ভালো, খুবই ভালো। আর সব থেকে বড় কথা, আমি কখনো ওদের বিয়েটা দেখিনি, আমি এটা দেখলাম, বিশাল মজা করছিল সবাই। ওদের যেরম ভিডিওতেই দেখেছো, সব শালীরা মিলে দরজা আটকে রেখেছে, বরযাত্রী যখন ওদের ঢুকেছে দরজা আটকে রেখেছে, টাকা দিতে হবে, যেরকম আমাদের হয়। তারপরে একটু ইমোশনাল সময়ও আসলো যখন ওই ওদের মানে বিয়ে স্টার্ট হলো। ও যে আবার ব্রাইড, তার নাম হচ্ছে খুশি। তো ওর যে বিয়ে স্টার্ট হলো, পরে ফার্স্ট বলবে তখনই ও বেচারা কেঁদে ফেললো। সেই সব দেখা, এই সব আমি কখনো সত্যি দেখিনি। তো একটু নতুন নতুন কিছু দেখলাম, ভালো লাগলো, এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল। হ্যাঁ, প্রবলেম এসছে, সেটা ওরাও আমাকে খুবই হেল্প করেছে, যেমন মেকআপ স্টার্ট হওয়ার সময়ই চলে গেছিলো বললাম কারেন্ট, তো তখন সবাই টর্চ লাইট এসব নিয়ে সব দাঁড়িয়ে পড়েছে আর আমাকে অনেক হেল্প করেছে। পার্লারে একবার আসলো যে এসব কিছু বলতে, তো তখন দেখেছিলাম, তখন কথা বলেছিলাম, খুবই শান্ত মেয়ে, খুবই শান্ত, খুবই ভালো। আর ওর বিশেষ করে ঠাম্মা খুবই ভালো উনি, তোমরা ভিডিওতে দেখেছো। জিজ্ঞাসা করছিলাম কেমন লাগছে বলো, তো বলছে ভালো লাগছে। আর খুবই ভালো ওরা। এই কাজের মধ্যে থাকতে তারপরে চলে গেলাম আমরা বাড়ি। তো হ্যাঁ, একটুখানি প্রবলেম হয়েছে, আর ওদেরও দোষ নেই, শীতের সময় তো, আর এখন যা রাস্তাঘাটের অবস্থা, তো মেয়েকে নিয়ে সব চলে যাবে, সেই জন্য তাড়াহুড়ো করছে, অন্ধকার হয়ে গেলে বেশি অসুবিধা আছে, সেই জন্যও বেশি করছে। কিন্তু হ্যাঁ, একটু আগে বসলে হয়তো এতটা সমস্যা হতো না, কিন্তু কি করবে, ওরা বিয়ে কমপ্লিট করলো, তারপরেই বিয়ের যা যা হলো ওসব কমপ্লিট হলো, তারপরেই আমি মেকআপ করলাম, তো একটু তো লেট হবেই। তো 2 ঘন্টার মধ্যে তো আমাকে কমপ্লিট করে দিয়েছি, হয়তো আরেকটু ভালো হতে পারত অনেক কিছুই, কিন্তু 2 ঘন্টার মধ্যে আমি অনেকটাই কমপ্লিট, আমি আর মা কমপ্লিট করলাম। তো চলো, নতুন কিছু এক্সপিরিয়েন্স করতে ভালো লাগে, তো অনেক কিছুই বুঝলাম, অনেক কিছুই জানলাম, অনেক কিছুই শিখলাম যে কেমন কি হয় কি না হয়। চলো, ভালো লাগলো। আর ওদের ব্যবহার সত্যিই খুব ভালো, যতই ও তাড়াহুড়ো এইসব হোক, ওটা একটু হয়ই, সবই এতে ব্রাইডের বাড়িতেই তাড়াহুড়ো করে। তো মোট কথা হচ্ছে, আমার যে ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল আমার স্টুডিওতে না, ব্রাইডের বাড়ি গিয়ে একটা সেটা আমার একটু ভালো লাগলো, কারণ এটা আমার ফার্স্ট টাইম ব্রাইডের বাড়ি যাওয়া। আমি বেশিরভাগ স্টুডিওতেই করেছি, আমি কখনো ব্রাইডের বাড়ি যাইনি বা কোনো ক্লায়েন্টের বাড়ি যাইনি। তো একটু তো ভালো লাগলো, প্রথম প্রথম গিয়ে খুব পেয়েছিলাম। আর তার মধ্যে ওদের ওই বিয়ের ওইটা দেখে একদম ভালো লাগলো, হাসি ঠাট্টা করছে, এই করছে। আর আমার ব্রাইডে যে বান্ধবীরা ওখানেও আছে, ওরা
ভিডিওতে। ওদেরকেও আমি জিজ্ঞাসা করছিলাম কেমন লাগছে তোমার বান্ধবীকে, ভালো লাগছে। তো ওরাও অনেক হেল্প করেছে, সব ফোন নিয়ে রয়েছে। তারপরে কারেন্ট চলে গেছিলো, মেওয়ার গরম লাগছে, একটা মেকআপ করলেও একটা গরম লাগে, তার উপর দিয়ে কারেন্ট চলে গেছে, অনেক লোক আছে ভিতরে, সেই জন্য আরেকটু গরম লাগছিল। তো তার জন্য আবার একজন হাওয়াও করছিল, আমি ওটা আমার ফোনে নিতে পারিনি, ক্যাপচার করতে পারিনি, অনেক কিছুই জানি, দেখাতে পারিনি। কারণ জানো একটা ফোন মার হাতে দুটো ফোন বলতে গেলে, একটা মার একটা আমার, দুটোই লাইট জ্বালানোর অবস্থায় ছিল, আর আমি মেকআপ করছিলাম। তো অবশ্যই সেই সময় এতে তাড়াহুড়োতে এইসব আর নিতে পারিনি। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি, 5টার দিকে কমপ্লিট হয়ে গেছে, 3:15 দিকে স্টার্ট হয়েছিল। 5টার মধ্যে সব গুছিয়ে টুছিয়ে আমরা বেরিয়েও পড়েছি 5টা সাড়ে 5টার মধ্যে, আর 6টা সাড়ে 6টার মধ্যে আমরা বাইরে হয়ে গেছি। তো এই ছিল আমার সব, বাট হ্যাঁ মজা আসলো। আমার এই ব্লগ তোমাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। গুড নাইট, টাটা।